আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হলো গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে আর নারিকেল দিয়ে ফ্রেশ লতি রান্নার রেসিপি। আমার খালামণি এইগুলো নিয়ে আসছে। তো দস্তার কড়াইতে তেল, চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেব। সাধারণ রান্না, কিন্তু এইসব রান্না ছাড়া আমার চলে না। এইসব খাবার ছাড়া দুপুরে আমার খাওয়া চলেই না। এবং আলহামদুলিল্লাহ আমার কাকার এবং আমার খালামণিদের যেভাবে সবজি আমার খুব কম কিনতে হয়। এবার বাটা নারিকেল আমি দিয়ে দেব। আমার বাসায় নারিকেল আর চিংড়ি মাছ থাকতেই হবে, না হলে আমার মাথা ঠিক থাকে না। এই দুইটা জিনিস আমার খুব পছন্দ। তো সুন্দর করে কষিয়ে এবার একটু পানি দিয়ে দিলাম। সুন্দর করে ভুনতে হবে যাতে নারিকেল আর মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। যে কোনো কচু জাতীয় জিনিসে আদা রসুন বাটা দিতেই হয়। রসুন একটু বেশি দিতে হয়, আদা কম। এবার পরিমাণ মতো হলুদ, মরিচ আমি কোনো সময় মেপে দিই না, আমার এখন অনুমান হয়ে গেছে। 17 বছর ধরে রান্না করি, একদম রেগুলারলি 17 বছর, এর মধ্যে কোনো কম নাই। এবার সুন্দর করে কষাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবসময় রান্নার আগে মরিচের গুঁড়োর আগে হলুদের গুঁড়ো দেবেন, এতে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। লতিগুলো দেখেন, এগুলো সবই আমার খালামণির ক্ষেতের লতি। এই কয় মাস ধরে যে সবজি খাই সব খালা এবং চাচার ক্ষেতের সব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এসব খাইতেও ভাগ্য লাগে। মাঝে মাঝে ননদরাও পাঠাইয়ে দেয়, আত্মীয় স্বজনে পাঠায়, সত্যি কথা সবাই পাঠায় আমার জন্য। এবার সুন্দর করে কষিয়ে নেব লতিটা দিয়ে, অনেক সুন্দর করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু গরম পানি দিয়ে দেব। কখনও কচুর রান্না ঠান্ডা পানি দেবেন না, তো স্বাদও নষ্ট হয় এবং সিদ্ধ হতেও সময় লাগে। এই দেখুন কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই পানিটা কিন্তু ভাতের পানি থেকে উঠিয়ে দিয়ে দিয়েছি। ভাতের জন্য পানি গরম দিয়েছিলাম কারেন্টের চুলায়, সেখান থেকে কতটুকু পানি এনে দিয়ে দিয়েছি। আর যদি সেই পানিটা না থাকতো আমি আলাদা চুলায় পানি গরম করে দিয়ে দিতাম। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা যে যা পারি, আমাদের যার যে অভিজ্ঞতা আছে সেইটা নিয়ে কাজ করতে থাকুন, সাফল্য একদিন হবে ইনশাআল্লাহ। আমি সব ছোটো বোনদেরকে বলছি, তোমরা যেভাবে যে যা পারো তাই নিয়ে করো। একটা ডিম ভাজি করবা, সেটাও সুন্দর করে একটু উপস্থাপন করবা। তো আমি কিন্তু ভালো ভালো কড়াইতে রান্না করি না, দস্তার কড়াই রান্নাই আমার মজা লাগে। আমার সব ননস্টিকের কড়াইগুলো তুলে রাখা, আর যেগুলো আমি ব্যবহার করি আমার ছেলে যা করছে আল্লাহ, সব খুন্তি দিয়ে খুঁচি খুঁচি নষ্ট করে ফেলাইছে। আর ননস্টিকের কড়াইতে আমি রান্না করে মজা পাই না, দস্তার কড়াইতে আমি খুব স্বাদ পাই। মনে হয় কি রান্নার স্বাদই পাল্টে যায়। এটা কি আমার ধারণা, না আপনাদেরও? সেভাবে কমেন্ট করবেন। তো দেখেন, মোটামুটি কিন্তু হয়ে আসছে। এবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। বিলেতি ধনিয়া পাতা থাকলে দেবেন, না থাকলে দেওয়া দরকার নেই। একটা লতিও কিন্তু ভাঙবে না, একদম সব আস্থা থাকবে। এই পানিটা একটু পরিমাণ মতো দেবেন। গরম পানি হলে একদম মাখা মাখা দেবেন, একটা লতিও গলবেও না, ভাঙবেও না। মাশাআল্লাহ, আজকে এটা দিয়েই আমি খুব মজা করে ভাত খেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লেগেছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার রান্না পছন্দ হলে কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। এই যে লতি রান্নার ফাইনাল লুক দেখুন। আজকে ছিল মাছ ভুনা, লতি ভাজা আর ডাল। আল্লাহ হাফেজ।